আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বড় একটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লি চলে যাওয়ার পর এখন আওয়ামী লীগের চারিদিক থেকে চাপের মধ্যে আছে আওয়ামী লীগ। তাদের নেতাকর্মীরা কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে, এবং এই অবস্থাতেই তারা মাঠে নামতে না পেরে অনলাইন মোটামুটি দখল করেছিল তারা। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা ছাত্রর গেলে একটি প্রোগ্রামে লাইভে এসে বক্তৃতা দেওয়ার সাথে সাথে তার ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হলো, সুদা সদনে আক্রমণ, সারা দেশে নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ, লুটপাট, আগুন। এখন এই পরিস্থিতিতে গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন মোজাম্মেল হক, তার বাড়িতেও গত শুক্রবার আক্রমণ হলো এবং এই আক্রমণ ঠেকানোর জন্য আওয়ামী লীগের লোকজন কায়দা করে মসজিদের মাইককে ডেকে লোকজন নিয়ে এসে পাল্টা ধুলাই দিচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের। তাতে ১৪ জন আহত এবং ৭ জনকে হাসপাতালে পাঠায়। এবং এরপরে সরকারের টনক নড়ে এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারাও অবাক হয় যে এই আওয়ামী লীগ এত শক্তি কোথায় পেল, সাহস কোথায় পেল। এরা এই দিকে এদেরকে আটকায় তো ওই দিকে বেরিয়ে আসে। এখন পুলিশও নির্বিকার। এখন প্রশ্ন উঠেছে যে এই পুলিশকে দায়িত্ব পালন করে নাই, তারা কি আওয়ামী লীগের পুলিশ কিনা। এখন হিসাব নিকাশ শুরু হয়েছে, সরকার ভয়ে আসছে এবং ইতিমধ্যে ওসি প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কমিশনার ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়েও বাঁচবেন কিনা সন্দেহ। এবং এর পরেও আবার বৈষম্য বিরোধী এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা মরে নাই, যে আমাদের উপর যতই তোমরা চাপাও আমাদেরকে, আমরা একভাবে না একভাবে বেরিয়ে আসব। এবং এই কারণেই সরকার শঙ্কিত বলে মনে হচ্ছে এবং তারা এটা মোকাবেলা করার জন্য অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে এবং গতরাত শনিবারে ৬৪ জনকে গ্রেফতার করেছে এবং এই গাজীপুরের অনেকগুলো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের বাধার মুখে সরকার বৈষম্য বিরোধীরা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। মানে চারিদিকে হচ্ছে আওয়ামী লীগের ভয় যে কখন তারা এসে যায়, কখন অ্যাটাক করে ফেলে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে এত চাপানোর পর এরা চরমপন্থীদের মতো, সর্বহারাদের মতো, জাসদের মতো তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি শুরু করে দিল কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ দেয়ালে যখন পিঠ ঠেকে যায় মানুষ, তখন তারা সামনের দিকে আগানোর চেষ্টা করে। এবং কেউ কেউ মনে করেন যে এরকম বেশি দিন আওয়ামী লীগকে চাপিয়ে রাখা যাবে না। বিশেষ করে নির্বাচনের ঘোষণা আসার পরই আওয়ামী লীগ হুড়মুড় করে নেমে যাবে বলে অনেকেই মনে করে। যাই হোক, আশা করি সরকার, রাজনৈতিক দল সবাই ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করবেন এবং রাজনীতি করার অধিকার সকল দলের আছে। আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, যদি তাদের কেউ দোষ করে থাকে আইনের আওতায় আনাই যায়, এটা তো সমস্যা না। কিন্তু গণহারে ধরবেন, মারবেন, এটাও গণতন্ত্রের ভাষা নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।